আসসালামু আলাইকুম। কাজ কাম শেষ করে বই একটু রেস্ট করে এবার চিন্তা ভাবনা করি বাইরে যাই একটু রোদ পোয়াই। খাবার লাগে আলু আনছিলাম, এই আলুতে গছ জ্বালাইছে আর হেয়ার কয়েকটা কাটিয়ে নিয়ে লাগাইছিলাম এই জায়গায়। আল্লাহর রহমতে গাছ তো হইছে, গোড়ায় মোটেও মাটি নাই, আলু বাইরেই দেখা যায়। পাশে গন্ধে গুছ গাছ করে একটু মাটি দিলাম, নিচে সব পাথর। এরপর সুন্দর মতো পানি দিয়ে দিলাম। গাছ যখন হয়েছে আল্লাহর রহমতে আলু হইবে। হাজার হোক বাঙালি বলে কথা, কৃষিকাজের অভিজ্ঞতা ব্লাড স্যাম্পলের ভিতরেও পাওয়া যায়। গাছ লাগাইছিলাম দেখে ফলের আশা করতে পারতেছি, বাকি দেওয়ার মালিক আল্লাহ। যাই হোক, 3টে বাজে ডিউটি শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আর আজকে চিন্তা ভাবনা করছি একটু বাইরে বাইরে কাজের জন্য ইফতারের আগেই। সবাই খালি কয় ইফতারের আগে নাকি প্রচুর পরিমাণের অর্ডার, দেখবো আজকে কয়টা মারতে পারি। আসলে সত্য কথা হয়েছে এইটা, সারাদিন রোজা রাখি ইফতারের আগে আর মন চায় না যেন কাজে বাইরে। ইফতারের আগে অর্ডার ভালো হয় একথা আমিও জানি। গাড়ির কাছে কভার খুলে দিয়ে যেন গাড়ির উপরে দুলবালু দুমে গেছে প্রচুর পরিমাণে, অনেকদিন তো আমার কাজ কাম করি না এই জন্য। যাই হোক, হালকা পাতলা মোছামাছি দিয়ে টুকটাক ক্লিন করে বাইরেই পড়লাম ডেলিভারির কাজে। কাজে তো বাইরেই পড়ছি আল্লাহর রহমতে, কিন্তু ইফতার করবো মানে কম নেই, এইটাই মাথার ভিতরে চিন্তা। যাই হোক, মার্কেট আইয়ে একটা অর্ডার করলাম আর ইফতারের লইগে চলে এলাম বাসায়। আলিশে মানুষ এর দ্বারা বেশি কিছু হইবে না। এরপর আবার 9টা বাজে কাজে বাইরে আর 1টা বাজে একটা অর্ডার লইয়ে চলে আসি মেট্রো স্টেশনের ভিতরে, লই যাইতে হবে নিচে। বাইরে আবার রাস্তা যাইয়ে ঢোকার চেষ্টা করতে আসি আর কাস্টমারও বুঝতে পারছে যেন হেতে মুখ মাফি, এই জন্য হেই চলে আসি লিফটের কাছে। যাই হোক, এরপর একটার পর একটা অর্ডার করতে হয় আর বাসার দিকে রওনা দিমু। লাস্ট অর্ডার পিক আপ করি, অর্ডার ড্রপ আপ করে ঘড়ির দিকে তাকাই দেই 3টা 40 বাজে গেছে। 20 মিনিটের মধ্যে বাসায় যাইতে হবে আর আমি আছি 15 কিলোমিটার দূরে। যাই হোক, বাসায় খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়িয়া দিলাম ঘুম।